আসসালামু আলাইকুম। জাকির আলী অনেক নিজের জন্য খেলেন, দলের জন্য না। তিনি নিজের জন্যই খেলেন এবং সেটা আমার কথা শুনে সেটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সেটাই সত্য। জাকির আলী অনেকের তার পারফরম্যান্স যদি আপনি প্রত্যেকটা টেস্ট ইনিংস দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন। কিংবা আপনি যদি রিসেন্টলি জাতীয় দলে ওডি ফরম্যাট কিংবা আমরা যদি রিসেন্টলি যে বিপিএল শেষ হয়ে গেল সেই বিপিএলের সিরিজ স্ট্রাইকার্সের ম্যাচগুলো যদি দেখেন তাহলে সেখানে বুঝতে পারবেন আসলে জাকির আলী দলের জন্য খেলেন নাকি নিজের জন্য খেলেন। আজকের কথাই যদি ধরি, আজকে জাকির আলী অনেকে যখন 7 উইকেট পড়ে যায় তখন হাসান মাহমুদকে নিয়ে তিনি খেলছিলেন এবং হাসান মাহমুদ একজন প্রপার ব্যাটারদের মতো ব্যাট করছিলেন, টিকেও ছিলেন। প্রায় 30+ বল খেলে ফেলেছেন, 40+ মেবি সম্ভবত 54 না 55 বল। সো এত বল খেলার পরও দেখা গেল যে জাকির এবং হাসান মাহমুদের জুটির মধ্যে সবচেয়ে বেশি বল কিন্তু হাসান মাহমুদ খেললেন এবং সবচেয়ে বেশি রিস্কটাও নিয়ে নিলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ যখন আউট হলেন তখন কিন্তু ফুল একটা প্রেশারে ছিল দল রান গতি বাড়ানোর জন্য এবং সেই প্রেশারটা কাভার দিতে গিয়ে হাসান মাহমুদ আউট হলেন। সো সেখানে জাকির আলীর ব্যাটিং ইনিংসটা আপনি লক্ষ্য করবেন, দেখতে পারবেন তিনি 50 করার জন্য কতটা মরিয়া ছিলেন। প্রত্যেকটা ওভারে 2 বল তিনি খেলতেন, 3 নম্বর বলে সিঙ্গেল নিতেন, বাকি 3টা বল হাসান মাহমুদকে দিতেন। মানে তার মধ্যে যে বড় ইনিংস খেলা বা বড় শট খেলে যে রানের গতি বাড়াতে হবে, যেহেতু আমরা ট্যালেন্টেডদের নিয়ে ব্যাটিং করতেছি, যেহেতু আমি এই মুহূর্তে দলের যে অবস্থা, যে সিচুয়েশন, আমাকে 200+ রানের যে একটা টার্গেট দিতে হবে, সেই টার্গেটে না গিয়ে আমি টিকে রইলাম, আমি 50 করলাম, আমি কি করলাম যে পরবর্তীতে বলতে যে পারবো যে আমি আসলে দলের জন্য খেলেছি, সেশনটা টিকে থাকার জন্য খেলছি। বা এই টেস্টে সবসময় সেশন টিকে থাকলে হয় না, এই সূচনা বা এই এরকম একটা অবস্থা পরিস্থিতিতে পড়লে আপনি যে ইনিংসে আপনি যে সেশন বাই সেশন টিকে থাকবেন একদম 9-10 নম্বর প্লেয়ারদেরকে নিয়ে, সেই রকম না, আপনি ড্রর মন মানসিকতা নিয়ে খেলতে পারেন না। এই তখন যদি জাকির আলী অনেক যদি জিম্বাবুয়ান বোলারদের উপর চড়াও হতেন তাহলে হয়তো রানটা আরও বাড়তো, রানের গতিটা আরও বাড়তো। 50 মারার পরে তিনি দেখলেন তিনি প্যাভিলিয়নে পথ ধরলেন। শুধু এই 50 না, রিসেন্টলি টেস্টে দেখবেন তার 4টা 50, প্রত্যেকটা ম্যাচে তিনি ভালো খেলেন, 50 করেন, 50 করার পরেই শেষ। এবং প্রত্যেকটা ম্যাচের ইনিংসগুলাই শুধুমাত্র তার নিজের ক্যারিয়ারের জন্যই ফায়দা নিয়ে এসেছে। আমরা বলতে পারবে বা আপনি বিশ্লেষণ করলে বা তার পরিসংখ্যান দেখলে হয়তো অনেকে বলবে যে জাকির আলী অনেক খুবই ভালো ব্যাটার, 4টা 50 রয়েছে তার লাস্ট 4 ইনিংসে, তো এর চেয়ে আর বেশি কী করবে। কিন্তু ওই 50গুলোর কী মূল্য আছে যদি দল বুকে দল যদি হারে, দল যদি সেটা থেকে বেনিফিট না পায়, তার চেয়ে তো ভালো যদি 0 রান আউট হয়ে যেতেন, তাহলে ভাবতাম যে তিনি পারেন নাই, তিনি মিস করেছেন। কিন্তু এখানে টিকে থেকে নিজের রানের গতি বা নিজের স্কোর বড় করে নিজেকে একটা সেফ জোনে রেখে তারপর খেলা তো উচিত না। আজকাল 50 থেকে এই টেস্টের কোনো দাম আছে, যেখানে সেঞ্চুরিও হচ্ছে এই 50-র উপর নির্ভর হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। সো জাকির আলী অনেকের এই আজকের যে ইনিংসটা সবচেয়ে মারাত্মক একটা বুল ইনিংস ছিল, বুল একটা খেলা খেলেছেন যার বুলের খেসারত দিল বাংলাদেশ। এইরকম ট্যালেন্টার, এইরকম লোয়ার অর্ডারের ব্যাটার আমাদের প্রয়োজন নাই। জাকির আলী অনেককে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে খেয়েও শিক্ষা হয় নাই যে মাহমুদুল্লাহ রিয়াদ ট্যালেন্টারদের নিয়ে কীভাবে ফাইট করতেন, তিনি একাই সব রিস্ক নিতেন। কিন্তু জাকির আলী অনেক আগে নিজের যান বাঁচাই বাবা, পরে এটা অন্যটা। এভাবে দলে টিকতে পারবেন কিন্তু মানুষের মন থেকে উঠে যাবেন আপনার খেলার কারণেই। মিস্টার জাকির আলী অনেক আজকের ম্যাচে আমরা 200+ বা 180+ রান নিতে পারতাম যদি, যখন হাসান মাহমুদ আপনাকে ঠিকঠাক সঙ্গ দিচ্ছিল, তখন যদি আপনি চড়াও হয়ে রানটা বের করতে পারতেন। টি-20তে তো দেখলাম অনেক কিছু করতে পারেন, তো একটা টেস্টে এই আজকের ইনিংসটা তার টি-20 হওয়া প্রয়োজন ছিল। এই জাকির আলীকে নিয়ে আমি সিলেট স্ট্রাইকার্সের বিপিএলেও দেখেছি তার কী ধরনের বাজে ব্যাটিংয়ের কারণে সিলেট স্ট্রাইকার্সও কয়েকটা ম্যাচ হেরেছিল। যখন তার বড় রান করার কথা, যখন স্ট্রাইক রোটেট করে বাড়িয়ে রান বাড়ানোর কথা, তখনই তিনি স্লো মোশনে খেলেন নিজের জন্য। এতে করে নিজের ক্যারিয়ারটা খুব সহজেই নষ্ট করতে যাচ্ছেন সাকিব জাকির আলী অনেক, আমার কাছে মনে হয়। তাই যাই হোক, বাংলাদেশ যে এত খারাপ খেলবে সেটা আসলে সবারই জানা, কারণ সবাই ভাবে যে বাংলাদেশ হয়তো ভালো কিছু করতে পারবে না। এই টেস্টে প্রথম ইনিংসেই আমরা দেখেছি। তারপরও আজকের ইনিংসটা ছিল খুবই ইম্পর্টেন্ট টিকে থাকার জন্য বা ম্যাচটা জয়ের জন্য। এই পিচে আপনি 250টা রান নিতে পারলেই হয়তো একটা সেফ জোনে গিয়ে জিততে পারতাম, কিন্তু সেটা আমরা পারি নাই, যার খেসারত আমাদের দিতে হলো। এখন হার ছাড়া কোনো উপায় নেই এবং এ থেকে এখন দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কী করবে আল্লাহ জানে। দ্বিতীয় টেস্টে জানি না আমরা কি করতে পারবো, বাট এই জিম্বাবুয়ে অনেক ভালো খেলছে, থ্যাঙ্কস জিম্বাবুয়েকে। যে জিম্বাবুয়ে আসলে আমরাও চাই জিম্বাবুয়ে ভালো আগের মতো ফিরে আসুক এবং এইরকম শক্তিশালী হয়ে ফিরে আসুক, যাতে করে বাংলাদেশকে বারবার ভোগাতে পারে।